আমি এক সন্তানহারা মা। আজ প্রায় 1 মাস হয়ে গেল আমি আমার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছি। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়েই সে চরম লাঞ্ছনার শিকার হয়ে বলি হয়েছে আর.জি. কর হসপিটালে। তারপর আপনারা সবাই সবকিছু জানেন। তবে এটাই যে আপনারা এতজন আমার পাশে দাঁড়িয়েছেন, সবাই যারা ছোট তাদের আমি নিজের ছেলে মেয়ে মনে করি, এবং যারা একটু মানে আমার বয়স্ক তারা সবাই আমার পরিবারের লোক, আমার ভাই বোন, আমার আপনার লোক এবং আত্মীয় হয়ে গেছেন সবাই। তাই আমি আজকে অনেক মনে জোর পেয়েছি, এবং যতদিন আমি না বিচার পাই, আমার মেয়ের দোষীদের সাজা না পায়, ততদিন যেন আপনারা আমার পাশে এভাবেই দাঁড়িয়ে যান। এবং সবসময় আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো না হয়তো, কিন্তু আপনারা সবসময় রাস্তায় থাকবেন এবং প্রতিবাদটা চালিয়ে যাবেন এভাবেই। আর আমি বলতে চাই যে হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি প্রশাসন আমার সঙ্গে কোনো রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম তো হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা হোক। যারা যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত, সবাই যেন সাজা পায়, সবাই যেন একদম পুরো ঘুঘুর ভাষা ভেঙে যায় স্বাস্থ্য দপ্তরের, এবং আমার মতো কন্যাহারা আর যেন কোনো মা না হয়। আমরা আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করছি। আমরা এখন আমাদের সবার হাতে মোমবাতি নেই, আপনারা যদি আপনাদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে অভয়ার উদ্দেশ্যে আমাদের আলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দুঃখ যে যন্ত্রণা একজন মা হারা মায়ের হয়েছে, তার থেকে অনেক বেশি দুঃখ যন্ত্রণা হয়েছে সেই মৃত্যুকে এবং সেই জঘন্য খুনকে আটকাবার জন্য যে চেষ্টা হয়েছে। তাই আমরা এখানে যারা আছি আমাদের মনে প্রাণে যারা আমরা বিশ্বাস করি যে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াবো। এই আলো আগামী দিনে আমাদের সকাল নিয়ে আসবে, এই আলো আমাদেরকে পথ দেখাবে। তাই আমরা এই আলো আপনাদের সবার সামনে আপনাদেরকে এই আলোর পথ থেকে আমরা চলতে চাই। আগামী দিনে এই প্রতিবাদের পথ থেকে আমরা কেউ সরব না। আমরা আজ অভয়ার মা এবং বাবাকে এই কথা দিচ্ছি যে আমরা কেউ এর শেষ বিচার না দেখে এই রাস্তা থেকে সরব না। আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই।